প্রিয় দর্শক, ঢাকা মডেল এজেন্সি স্টুডিও ব্লগে আপনাদেরকে স্বাগতম। চলুন আজকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে ঢাকা মডেল এজেন্সি স্টুডিও দেখাতে। ধন্যবাদ বৃষ্টি।
অন ক্যামেরা ফর্মালিটি মেনটেন করার জন্য যদি বলি, হ্যাঁ ভালো আছি, কিন্তু বাস্তবতা কিন্তু আসলে ভালোর জায়গাতে নেই। কারণ তুমি দেখো, বাংলাদেশে লকডাউন পরিস্থিতিতে বিগত, আমি যদি পিছনের কথা বলি, তো আইসিইউতে থাকা চলচ্চিত্র বর্তমানে কিন্তু পুরো মৃত হয়ে গেছে ইন্ডাস্ট্রিটা। কিছুটা ভালো আছে টিভি ইন্ডাস্ট্রি, যারা ঘরে বসে বিনোদন নিতে পারছে। টেলিভিশন ইন্ডাস্ট্রি মোটামুটি চলছে। এবার আসো ফ্যাশন মডেলিং, বা আমরা যারা মডেলিংয়ের সাথে জড়িত আছি, মডেলিং ব্যবসার সাথে জড়িত আছি, আমাদের অবস্থাটা কিন্তু খুব শোচনীয় পর্যায়ে। বিকজ অফ আমাদের দেখা যাচ্ছে ফটোশ্যুট বা বিভিন্ন অল কাইন্ডস অফ ফটোশ্যুট, আসলে শুধু ফটোশ্যুট দিয়েই কিন্তু মডেলিং ইন্ডাস্ট্রিটা চলে না। এখানে ইন্ডাস্ট্রিটা মূলত টিকে থাকে ফ্যাশন শোয়ের উপরে। তো আমি যদি লাস্ট 1 বছরের কথা বলি, 1 বছরে আসলে কেউ কিন্তু সেভাবে ফ্যাশন শো করতে পারেনি। তো সেদিক থেকে ব্যবসা বাণিজ্য আসলেই খুবই মন্দা একটা অবস্থা। তো এখনও আমরা জানি না সামনে কি অবস্থা হবে। তো এমন একটা পর্যায়ে আমি নিজে দেখছি আমার আশেপাশে অনেক ছোট বড় স্টুডিওগুলো পুরো 1 বছরের ধাক্কা সামলাতে না পেরে সেগুলো বন্ধ হয়ে গেছে অলরেডি। আর এই সেক্টরের সাথে যারা ফটোগ্রাফি থেকে শুরু করে যারা টেকনিশিয়ান ক্রু আছে, তারা মানবতার জীবন যাপন করছে। তো আসলে আশার খবর এই মুহূর্তে দেওয়ার মতো কোনো কিছুই নেই। এখনও আমরা একটা ওয়ার্ল্ডব্যাপী প্যান্ডামিক সিচুয়েশনে আছি এবং খুব বাজে পরিস্থিতির ভিতরেই আছি। তো আমরা আসলে চেষ্টা করছি, যদি দেশের পরিস্থিতি ভালো হয়, এই প্যান্ডামিক যদি চলে যায়, স্বাভাবিক হয়, ইনশাল্লাহ আমরা আবার সবাই ঘুরে দাঁড়াবো। তো এখন আসলে আমাদের সামাজিক দূরত্ব মেনটেন করে স্যানিটাইজিং, মাস্ক এগুলো ব্যবহার করে আসলে আমাদের এই করোনার একটা অদৃশ্য শত্রুর বিরুদ্ধে যুদ্ধটা করতে হবে। আর ব্যবসার দিক থেকে আসলে আমরা তো দেখো, একটা ফ্যাশন শো করলে এখানে আমাদের অনেক গ্যাদারিং করতে হয়, অনেক গ্যাদার আছে যেগুলো এই মুহূর্তে ওইভাবে পারমিটও পাওয়া যায় না, যার কারণে এটা করতেও পারছি না। আমাদের বিগত 1.5 বছর বলতে গেলে গ্রুমিং ক্লাসটা বন্ধ আছে। তো সব কিছু যদি ভালোর অবস্থায় আসে, আমরা আবার ওইটা শুরু করার চিন্তাভাবনা অবশ্যই আছে। তো এটা আমরা আবার শুরু করব। আর এই মুহূর্তে রানিং প্রজেক্ট বলতে যেহেতু এখন অনেক প্রতিষ্ঠানই ইউটিউবের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, যেটা ঢাকা মডেল এজেন্সি বিগত দিনে হয়নি। তো আমরা অফিসিয়ালিভাবে ঢাকা মডেল এজেন্সির ইউটিউব চ্যানেল লঞ্চ করছি এবং এখন বর্তমানে এই প্রজেক্টটা নিয়েই কাজ করছি। যতদিন না পর্যন্ত প্যান্ডামিক সিচুয়েশন দূর হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা রানিং এই প্রজেক্টটা নিয়েই কাজ করব। দেন যখন আমরা আবার পাবলিক গ্যাদার করতে পারবো, তখন আবার ফ্যাশন শোয়ের দিকে মুভ করব। তো এই থ্যাংক ইউ আজকের ঢাকা মডেল এজেন্সিকে নিয়ে বৃষ্টি তোমার এই ব্লগের জন্য। এগেইন থ্যাংক ইউ ভেরি মাচ। আমার সকল মডেলদেরকে বলবো, আমার সকল কলাকৌশলী, আমার শুভানুধ্যায়ী সবাইকে বলবো যে রানিং সিচুয়েশনটা সবাই একটু সচেতনতার সাথে হ্যান্ডেল করেন। ইনশাল্লাহ আমরা একটা ভালো দিন দেখব, একটা ভালো সময় আমাদের আসছে। আপনাকেও ধন্যবাদ পিয়াল ভাই, আপনার এত মূল্যবান সময় থেকে আমাকে একটু সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা আজকে ঢাকা মডেল এজেন্সি সম্পর্কে জানলাম, দেখলাম। তো আজকের মতো আমি এখানেই আমার ব্লগ শেষ করছি। নেক্সটে আবার কোনো নতুন প্রোগ্রামে বা নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।